হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে মোদিকেয়ারের অ্যাপ ব্যবহার করে আপনি আপনার বাড়ির প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং সেই প্রোডাক্ট আপনার বাড়ির যে কোনো ঠিকানায় পৌঁছে যাবে। খুব মন দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটি স্টেপ এখানে কভার করার চেষ্টা করেছি। আর ফ্রেন্ডস, যারা নতুন জয়েন করেছেন, এখনও পর্যন্ত মোদিকেয়ারের অ্যাপ ইনস্টল করে ওঠেননি, তাদের জন্যে আমি মোদিকেয়ারের অ্যাপ কিভাবে ইনস্টল করবেন তার লিংক ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিচ্ছি। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর কী ধরনের ভিডিও আপনারা পেতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার। তো চলুন আমরা মন দিয়ে ভিডিওটা দেখি। আপনার মোবাইলে যে মোদিকেয়ার অ্যাপটি আছে সেখানে এমসিএ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। আপনার মোবাইলে অ্যাপটি ওপেন হয়ে গেলে একটু নিচের দিকে স্ক্রল করুন, সেখানে শপিংয়ের একটি অপশন পাবেন, সেখানে শপিং কার্টের উপর ক্লিক করুন। অর্ডার প্রেফারেন্সের জায়গায় সেলফ, অর্থাৎ আপনি নিজের জন্য প্রোডাক্ট বুক করছেন। শিপিং অ্যাড্রেসের জায়গায় ডিফল্ট, অর্থাৎ যে অ্যাড্রেসটি আপনার মোদিকেয়ারে দেওয়া আছে সেখানে প্রোডাক্ট আনাতে চাইছেন। আর ডেলিভারি মোডের জায়গায় বাই কুরিয়ার সিলেক্ট করুন, তারপর সাবমিট বাটনটি ক্লিক করুন। আপনি যদি আপনার ডিফল্ট অ্যাড্রেস ছাড়াও অন্য কোনো অ্যাড্রেসে প্রোডাক্টের ডেলিভারি নিতে চান তাহলে সেক্ষেত্রে অল্টারনেট অপশানটি ক্লিক করে নতুন অ্যাড্রেস যেখানে আপনি প্রোডাক্টের ডেলিভারি নিতে চান সেই অ্যাড্রেসটি আপনাকে সেভ করতে হবে এবং আপনি সেভড অপশানে সেই নতুন অ্যাড্রেসটি যেটি আপনি সেভ করলেন সেটিকে দেখতে পাবেন। সেখান থেকে আপনি ভবিষ্যতে যে কোনো সময় সেই অ্যাড্রেসটি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ বারবার আপনাকে অ্যাড্রেসটি এন্ট্রি করতে হবে না, একবার এন্ট্রি করলেই সেভ হয়ে থেকে যাবে। আপনার অল্টারনেট অ্যাড্রেসটি টাইপ হয়ে গেলে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যিনি সেই অ্যাড্রেসে প্রোডাক্টগুলি ডেলিভারি নেবেন তার নাম, মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে, এমএসসি সিলেক্ট করতে হবে এবং ওকে অপশানটি ক্লিক করতে হবে। তারপর সেভ বাটনটি ক্লিক করে আপনার অল্টারনেট অ্যাড্রেসটি সেভ করতে হবে। একবার কোনো অ্যাড্রেস সেভ করে নেওয়ার পর সেটিকে আপনি অল্টারনেট অপশানে এবং সেভড অপশানে যেয়ে আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে সিলেক্ট করে আপনি ব্যবহারও করতে পারবেন বারবার। এরপর সাবমিট বাটনটি ক্লিক করে শপিং শুরু করুন। প্রথমে আমরা ওয়েলনেস ক্যাটাগরির শপিং শুরু করব। চ্যবনপ্রাশ প্লাস সাইন আপনার কোয়ান্টিটি বাড়াবার জন্য আর মাইনাস সাইন কোয়ান্টিটি কমাবার জন্য, এবং প্রত্যেকবার আপনাকে অ্যাড টু কার্ট করতে হবে। প্রত্যেকবার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করার পর উপরে শপিং ব্যাগে নাম্বারটি ইনক্রিজ হবে। ওয়েলনেস প্রোডাক্টের শপিং কমপ্লিট হওয়ার পর আমরা উপরের ব্যাক অ্যারো ক্লিক করে মেন ক্যাটাগরি পেজে চলে এলাম। এরপর এখান থেকে পার্সোনাল কেয়ার ক্লিক করব। এইভাবে একে একে আমরা হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, লাইফস্টাইল, কালার কসমেটিক্স সমস্ত ক্যাটাগরি যেগুলো আমাদের প্রয়োজন আমরা সেগুলো অ্যাড টু কার্ট করব।
কালার কসমেটিক্সের ক্ষেত্রে এক একটা প্রোডাক্টের অনেকগুলো করে শেড থাকে, যেমন সিঁদুর, এক্ষেত্রে দুটো শেড, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে রিয়েল মেরুন। রিয়েল মেরুন শেডটা সিলেক্ট করে অ্যাড টু কার্ট করা হলো। আবার নেল পলিশের ক্ষেত্রে দেখুন, এই নেল পলিশটার অনেকগুলো শেড, তার মধ্যে একটা শেডকে সিলেক্ট করা হলো, তারপর অ্যাড টু কার্ট করা হলো। লক্ষ্য করুন, এখানে মিক্সড পিকেলের ক্ষেত্রে দুটো এমআরপির অপশান আসছে। আপনাকে সেখান থেকে একটা এমআরপির অপশান সিলেক্ট করে নিয়ে অ্যাড টু কার্ট করতে হবে। সমস্ত প্রোডাক্টের অ্যাড টু কার্ট কমপ্লিট হয়ে গেলে উপরের শপিং ব্যাগটি ক্লিক করে আমরা ফাইনাল শপিং লিস্টটি বের করে নেব। সেখানে আমরা এডিট এবং ডিলিট অপশান ক্লিক করে যে কোনো প্রোডাক্ট এডিট করতে পারি, তার কোয়ান্টিটি, অথবা প্রোডাক্টটিকে আমরা শপিং লিস্ট থেকে ডিলিটও করতে পারি। নিচে চেক আউট বাটনটি ক্লিক করে আমরা পরের স্টেপে আসবো রিপারচেস অফারের জন্য। রিপারচেস প্রোগ্রাম অপশানটি সিলেক্ট করার পর অনেকগুলি রিপারচেস প্রোডাক্টসের লিস্ট পাবো, সেখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিয়ে ওকে বাটনটি ক্লিক করব। এরপর ফাইনাল কার্ট প্রিভিউ ক্লিক করে সমস্ত প্রোডাক্ট কি কি অর্ডার করা হলো তার লিস্ট আমরা একবার চোখ বুলিয়ে নিলাম। তারপর ওকে বাটনটি টিপে আমরা চলে এলাম পরবর্তী স্টেপে। সেখানে পেমেন্ট অপশন আমরা ক্লিক করলাম ইউপিআই এবং সেটিকে কনফার্ম করলাম। এইভাবে ইউপিআই পেমেন্টটি সম্পূর্ণ হওয়ার পর আপনার প্রোডাক্ট বুকিং কমপ্লিট হবে এবং আপনার মোবাইলে ইনভয়েস চলে আসবে। আপনি যদি নিজের ছাড়া আপনার কোনো ডাউনলাইনের জন্য প্রোডাক্ট বুক করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাউনলাইন অপশানটি ক্লিক করতে হবে, আর শিপিং অ্যাড্রেসের জায়গাতেও ডাউনলাইন ক্লিক করে তার এমসিএ নাম্বার দিতে হবে, আর ডেলিভারি মোডের জায়গায় আপনি বাই কুরিয়ার এবং এমএসসি সিলেক্ট করবেন, তারপর সাবমিট বাটন ক্লিক করবেন।